নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্রের বিশ্লেষণ। আজকের আমাদের আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে 2025 সালের জানুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের ভূমি ভূমি ভবন এবং বাহন কেমন হতে চলেছে সে বিষয়ে আজকের আমরা আপনাদের মাঝে আলোচনা করব। তো তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের মাঝে বলে রাখি, যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন বা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তো ওই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনা বিষয়ে চলে যাই। বলে রাখা ভালো, 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের ভূমি ভবন এবং বাহন সম্পর্কে আজকের আমরা আপনাদের মাঝে একটি বিশদ বিশ্লেষণ করব। বলা যাচ্ছে 2025 সালের ওই তুলা রাশির জাতক জাতিকাদের ও জানুয়ারি মাস নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে। শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত এই রাশি বিলাসবহুল জীবন, সম্পদ এবং স্থায়িত্বের প্রতীক। বছরের প্রথম মাসটি ভূমি ভবন এবং বাহনের ক্ষেত্রে ও তুলা রাশি জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন এবং অগ্রগতির সম্ভাবনা ইঙ্গিত দেয়। আমরা এবার আমরা এবার এ বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত একটি আলোচনা করব। আমাদের আলোচনার ভিতরে থাকবে ভূমি এবং সুখ সরি বন্ধুরা, ভূমি সুখ সম্পর্কে আলোচনা করব, ভবন সুখ সম্পর্কে আলোচনা করব, বাহন সুখ সম্পর্কে আলোচনা করব, গ্রহগত প্রভাব সম্পর্কে আলোচনা করব এবং সার্বিক বিষয় নিয়ে একটি পরামর্শ আপনাদের মাঝে প্রদান করব। তো চলুন বন্ধুরা, কি বলা যাচ্ছে ভূমি সুখে? ভূমি সুখে বলা যাচ্ছে, ভূমি সুখে বলা যাচ্ছে কি বলা যাচ্ছে বন্ধুরা, আগেই বলে রাখা ভালো, তুলা রাশি জাতক জাতিকাদের এবছর ভূমি ভবন এবং বাহন মিশ্র ফলদায়ক এনে দিতে পারে। তো চলুন বন্ধুরা, কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে ভূমি সুখ। আমরা আজকের আপনাদের মাঝে আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাসের তুলা রাশির জাতক জাতিকাদের ভূমি ভবন এবং বাহন সম্পর্কে। বলা যাচ্ছে ভূমি সুখ। ভূমি সুখের ভিতরে বলা যাচ্ছে জমি কেনা এবং বিনিয়োগ, অর্থাৎ জমি কেনা এবং বিনিয়োগের ক্ষেত্রে জানুয়ারি মাসটাই এই রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। বলা যাচ্ছে জানুয়ারি মাসটি তুলা রাশির জাতকদের জন্য ভূমি এবং জমি কেনার একটি শুভ সময়। তারা জমি কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন, তাদের প্রচেষ্টা সফল হতে পারে। রিয়েল অ্যাসেট বিনিয়োগ, এই মাসে রিয়েল অ্যাসেট বা নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক সম্পত্তি কেনার পরিকল্পনা করলে এ সময়টি অত্যন্ত উপযুক্ত। এবার বলা যাচ্ছে মামলা মকদ্দমার সমাধান, অর্থাৎ মামলা মকদ্দমার সমাধান কিভাবে এ মাসে হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। বলা হচ্ছে ভূমি সংক্রান্ত যে কোনো আইনি জটিলতা থাকলে তা সমাধানের সম্ভাবনা রয়েছে। ওই পরিবার বা অংশীদারদের সঙ্গে জমি ভাগাভাগি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। অর্থাৎ পরিবার বা যারা অংশীদার, জমির যারা অংশীদার, ভূমির যারা অংশীদার, তাদের সাথে ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে, সে বিষয়ে বলা হচ্ছে। এবার আসি আমরা ভবন সুখ, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ভবনের উপরে কতটুকু সুখ বিদ্যমান আছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। তো আমরা তো আমরা প্রথম আসি নতুন বাড়ি কেনা নিয়ে। বলা যাচ্ছে জানুয়ারি মাসে বাড়ি কেনার জন্য এটি একটি আদর্শ সময় হতে পারে। তুলা রাশির জাতকরা নতুন বাড়ি কেনার জন্য আর্থিক সহযোগিতা এবং ব্যাংক ঋণ পেতে পারেন। নির্মাণ কাজ শুরু, অর্থাৎ ভবনের যে নির্মাণ কাজ শুরু, সে বিষয়ে এই মাসটা কেমন প্রভাব ফেলতে পারে। বলা যাচ্ছে যদি বাড়ি তৈরি বা ভবন নির্মাণের পরিকল্পনা থাকে তাহলে এই মাসে সেই কাজ শুরু করা শুভ হতে পারে। স্থাপত্য বা ইন্টেরিয়র ডিজাইনের মনোযোগ দিলে সৌন্দর্য এবং আরাম নিশ্চিত হবে বন্ধুরা। এবার আসি বাড়ির সংস্কার, অর্থাৎ আপনি যে ভবনে বসবাস করতেন বা করছেন, সেই বাড়িটি নতুন করে সংস্কারের জন্য এই মাসটি কেমন প্রভাব ফেলছে আপনার রাশির উপরে। বলা যাচ্ছে
বর্তমান বাড়ির সংস্কার বা মেরামতের কাজ শুরু করার জন্য জানুয়ারি একটি ভালো মাস। বিলাসবহুল এবং আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন করা সম্ভব। বাহন সুখ। এবার আসি বন্ধুরা, ভূমি সুখ এবং ভবন সুখ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত একটি আলোচনা করলাম। এবার আসি আমরা বাহন সুখে, অর্থাৎ 2025 সালে তুলা রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসে বাহন সুখের উপরে কতটা প্রভাব ফেলছে। বলা যাচ্ছে ও নতুন বাহন কেনা। জানুয়ারি মাসে তুলা রাশির জাতকদের জন্য ও নতুন বাহন কেনার সম্ভাবনা প্রবল। এটি ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে হতে চলেছে বন্ধুরা। গাড়ির উন্নয়ন। যারা ইতিমধ্যে গাড়ি ব্যবহার করেছেন তারা ও বাহনের রক্ষণাবেক্ষণ বা আধুনিকরণ করতে পারবেন। পুরানো বাহন পরিবর্তন করে নতুন মডেল কেনার সম্ভাবনা রয়েছে। এবার আসি বন্ধুরা পরিবারের জন্য সুবিধা। পরিবারের নতুন বাহন যোগ করলে সকলের আরাম এবং চলাচলের সুবিধা বৃদ্ধি পাবে। দীর্ঘ ভ্রমণের জন্য আরামদায়ক বাহন কেনা সম্ভব। অর্থাৎ বন্ধুরা, দীর্ঘ ভ্রমণের জন্য আপনি যদি দীর্ঘকাল ভ্রমণ করতে চান, সেই বাহনটি আপনার এই মাসেই কেনা যথেষ্ট পরিমাণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে দেখা যাচ্ছে বন্ধুরা। এবার আসি গ্রহগত প্রভাব। বলা যাচ্ছে গ্রহগত প্রভাবের ভিতরে আমি আপনাদের ভিতরে প্রথম আলোচনা করব শুক্র গ্রহ নিয়ে। বলা যাচ্ছে শুক্র গ্রহ জানুয়ারি মাসে তুলা রাশি জাতকদের জীবনে বিলাসিতা, সৌন্দর্য এবং আরামদায়ক জীবনের উপহার দেবে। শুক্র গ্রহের প্রভাব আর্থিক সিদ্ধান্ত এবং বাহন কেনার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে। শনি গ্রহতে এবার আসি। বলা যাচ্ছে শনি গ্রহ ধৈর্যশীলতা এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য এনে দেবে। শনি ভূমি এবং ভবন সংক্রান্ত বিষয়গুলোতে স্থায়িত্ব ও মজবুত ভিত্তি নিশ্চিত করবে। বৃহস্পতি গ্রহ কি বলছে? বলছে বৃহস্পতি আর্থিক সমৃদ্ধি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। এটি যে কোনো বড় সিদ্ধান্তে সৌভাগ্যের সহায়ক হতে পারে। এবার আসি বন্ধুরা, এই যে 2025 সালের জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের সার্বিক যে একটি ভূমি, ভবন এবং বাহন নিয়ে আলোচনা করলাম, তার কিছু কিছু নেগেটিভ দিক উঠে এসেছে বন্ধুরা। এই বিষয়ে আমার পরামর্শ হবে পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে কেমন দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে কেমন দেখা যাচ্ছে, বলা যাচ্ছে যে কোনো বড় বিনিয়োগ করার আগে সঠিক পরামর্শ নিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে নিজে থেকে তৈরি করুন। আইনি নথি যাচাই। ভূমি বা বাড়ি কেনার সময় আইনি নথি যাচাই এবং শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিশ্চিত হন। পরিবারের মতামত নিন। অর্থাৎ বন্ধুরা, বাড়ি বা বাহন কেনার আগে পরিবারের সদস্যদের সম্পর্ক, অর্থাৎ আপনার যাদের সাথে সম্পর্ক রয়েছে, ভালো একটা বন্ধন রয়েছে, তাদের কাছে আগে আপনি আপনার মতামতটি নিন যে কতটুকু যৌক্তিকতা অবলম্বন করছে। এবার আসি আমি সুতরাং বন্ধুরা, দেখা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভূমি, ভবন এবং বাহনের ক্ষেত্রে এক উত্তম এবং শুভ সময় পার হতে চলেছে। নতুন সম্পত্তি অর্জন, বাড়ি কেনা বা তৈরি, সংস্কার, বাহন কেনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। সঠিক সিদ্ধান্ত এবং পরিশ্রমের মাধ্যমে এই সময়কে আপনার জীবনের স্মরণীয় অধ্যায়ে রূপান্তর করা সম্ভব বন্ধুরা। সো বন্ধুরা, সার্বিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এবছরের জানুয়ারি মাসটি বেশ শুভ ফল বয়ে আনছে বন্ধুরা। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা যত সম্ভব চেষ্টা করি 100% নির্ভুল তথ্য দেওয়ার। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার সবাইকে।